প্রতি বছরের ন্যায় এবছরও হরিহরপাড়া ব্লকের বিভিন্ন প্রান্তে দেখা গেল সেই চিরপরিচিত বছরের পূর্ব ছবি। এখন সরিষার মৌসুম, হরিহরপাড়ার সব মাঠ যেন সরিষা ফুলের হলুদ চাদর বেছানো। আর এইসব সরিষা ক্ষেতের পাশে মৌ বাক্স বসে মধু সংগ্রহের ব্যস্ত মৌ পালক এপিকালচারেরা। বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছাড়াও অন্যান্য জেলা থেকে হরিহরপাড়ার বিভিন্ন প্রান্তে ছুটে এসেছেন মধু সংগ্রহ করতে। এক একজন প্রায় 150 থেকে 200 পর্যন্ত বাক্স নিয়ে তাঁবু বসিয়েছে হরিহরপাড়ার বিভিন্ন প্রান্তে। এখন মৌসুম ভালো থাকায় লাভের আশা করছেন মৌ পালকেরা। বিস্তারিত রিপোর্ট। বাইর থেকে মানে কেমন বাহির? আমিও ভিন রাজ্যের লোকে যাই, কাজ কাম নাই, কি করবো, বেকার ছেলে, এই কর্ম দিকে ধেয়েছি, তা মধুর দাম নাই এইসব বলি। মৌ পালকের ব্যবসা কতদিন ধরে করছেন? 2000 সালের আগে থেকে করছি, আগে লেবারি করতাম। প্রায় 24 বছর। কোন কোন এলাকায় যান আপনারা? সুন্দরবন যাই, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। কোথা থেকে এসছেন? 24 পরগনা। এই মধু কবে আসবে এতে? এখনো 10-15 দিন লাগবে। আচ্ছা, কি থেকে মধু সংগ্রহ করেন? এই সরিষা ফুল। তো এখন মধুর দাম তুলনামূলকভাবে কি লাভ আছে না ক্ষতি, কি বলবো? লাভ হচ্ছে না। লাভ কেন? মধুর দাম নাই তো। খাটনি তো প্রচুর। খাটনি প্রচুর না, দেখেন কিরকম খাটনি। কবে এসছেন? এসছি 1 মাস হয়ে গেছে। এখনো মধু হয়নি? মধু হয়নি, খাবার দিতে হচ্ছে, আরেকবার খাবার দিতে হবে। আচ্ছা, কি খাবার দিচ্ছেন? ওই চিনি রস করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কবার মধু ভাঙা হবে? ও আল্লাহ চাইলে 3-4 বার হতে পারে, আর না চাইলে বৈদেশিক ব্যবসা তো। কি মনে করছেন অন্যান্য বছরের তুলনায় এই বছর হবে লাভ মনে হচ্ছে? এই বছর আর তো অনেকটা দিন পিছিয়ে গেল না, সরিষা ফুল লেট হলো বৃষ্টিতে, আর খারাপ হবে আশা করছি। আচ্ছা, প্রতি বছর বিভিন্ন এলাকায় তো যান, কি কি বুঝতে পারেন কতটা কি বুঝতে পারি বলে সেটা? না, বিভিন্ন জায়গায় তো আপনারা ঘুরেন, কোন এলাকায় সব থেকে মধু বেশি হয় বা কি বলবেন? মধু একটা কালেকশন ধরো আমাদের মার হয়ে গেছে, সুন্দর বাঁকুড়াটা আর হচ্ছে না। কেন? ওখানে বিভিন্ন জঙ্গল কেটে দিয়েছে, বিভিন্ন সমস্যা। আচ্ছা আচ্ছা, দিয়ে হচ্ছে না ওখানে আর ভালো হচ্ছে না। আচ্ছা, একটা সিজন তেমনি মারই হয়ে গেছে। মধু কিলো কত করে নিচ্ছে এখন? আমাদের কাছে তো ছেলেরা তো কখনো দাম করে নেয় না, ওই নিয়ে নেয়, এবার সিজন শেষে যা খুশি তাই দিয়ে যায়। নিশ্চয়তা কিছু থাকে না। নিশ্চয়তা কিছু নেই ব্যবসার। তাহলে উত্তর 24 পরগনা থেকে এসছেন? আপনি একা আছেন না কেউ আছে? আমি এখন আপাতত একা আছি। বাড়ি গিয়েছিলেন না যাননি? বাড়ি গিয়েছে। তাহলে প্রতি বছরই বিভিন্ন এলাকায় আপনারা যান এইভাবে? সরকারিভাবে কোনো সহযোগিতা বা অনুদান পান? অনুদান একবার পেয়েছিলাম, 16,000 টাকা দিয়েছিল বাক্সটা তৈরি করতে। একবারই পেয়েছিলেন? কি মনে হয় লাভজনক ব্যবসা না কি? লাভ ছিল আগে, আমাদের যেন ছোট প্রথম করি তখন প্রচুর লাভ হয়েছে, এখন আর সব তো চলে গিয়ে দেখতে ব্যবসাদার আর আছে, ব্যবসাদার আর নেই। কি নাম আপনার? মোহাম্মদ জামাল হোসেন। এই যে মৌমাছি পালন করছেন কতদিন থেকে? প্রায় 10 বছর থেকে মৌমাছি পালন করছি। কোন কোন এলাকায় করেন? আমরা মালদা, কালিয়াচক, মেদিনীপুর এবং মুর্শিদাবাদ, বিভিন্ন এলাকায় বিভিন্ন যখন সময়তে ফুলের পরিচালনা হয় সেই সময়তে আমরা গিয়ে সেই এলাকাতে মধু সংগ্রহ করার জন্য মৌমাছি নিয়ে যাই।
আচ্ছা, কোন কোন ফুলে মধু সংগ্রহ হয়? আমাদের মুর্শিদাবাদে বিশেষ করে সর্ষের ফুলেই বেশি হয় মধুটা, আর লিচু, তারপর পটাক্স, তারপরে এই মানে তোমার সুন্দরবন আমরা যাই না অবশ্য, আমরা মুর্শিদাবাদেরই বিকিপার। কিন্তু মধুর দাম না থাকায় আমরা মানে কি বলবো ভেঙে পড়েছি, কারণ হচ্ছে চিনির দাম প্রচুর, চিনি খাইয়ে রাখতে হয় অফ টাইম। এই সিজনের সময়তে মধু ওয়েদারের ব্যাপার থাকে, ওয়েদার যদি ভালো না হয় তাহলে মধু ভালো হয় না, এবং এই মধু যেটুকুই হয় সেটা বিক্রি করতে গিয়ে আমরা ন্যায্য মূল্য দাম পাই না। কারণ হচ্ছে এগুলো আমাদের সরকার বিশেষ করে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা দাম পাই না মনে করি। কারণ মধু আমাদের খুব একটা প্রিয় জিনিস, তবু আমরা প্রিয় জিনিসের প্রিয় দাম পাই না। এ কারণে আমাদের খুব দুঃখও লাগে, কিন্তু অন্যান্য কর্ম ভালো না থাকায় কি করব, তাই এই কাজের ওপরে নির্ভরশীল হয়ে যেটুকু হয় এর ওপরে নির্ভর করি আমরা। মধু কিলো কত এখন? মধু কিলো অ্যাকচুয়ালি আমাদের কোম্পানিকে দিই, কোম্পানিরা ন্যায্য মূল্য হয়তো 100 টাকা দিল বা হয়তো 70 টাকা দিল, এরকমভাবে ইচ্ছা মতো নীল চাষের মতন ব্যবহার করে আমাদের সঙ্গে। কি করব এখন? মানে বাধ্য হয়েই করছেন আর কি? হ্যাঁ, বাধ্যতামূলক, এখন কোনো কাজ নেই না আমাদের পশ্চিমবঙ্গে, এখন বর্তমানে কোনো কাজ নেই। আর কাজের জন্য ছুটতে হলে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হয় আমাদের। তো বাইরে তো এই যে আমাদের সব সময় যাওয়া যায় না, পরিবার ছেড়ে যাওয়া যায় না। তা সব জায়গা বাদ দিয়ে তো হরিহর পাড়ায় এসছেন, মানে কি আশা নিয়ে? হরিহর পাড়াতে এসছি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনার সর্ষের ফুলকে উদ্দেশ্য করে আমাদের বিশেষ করে আশা। সর্ষে ফুলের যে মধু আমরা সংগ্রহ করবে মাছিতে, সেটাকে আমরা নেব, এরকম একটা আশা করে আমরা হরিহর পাড়া থানায় এসেছি। কতদিনের মধ্যে মধু হবে মোটামুটি? মোটামুটি মানে সর্ষের ফুলের অন্যান্য বছরের তুলনায় বছর মানে লেটেই চলছে, তো মোটামুটি এখনো দিন 15 মতন টাইম লাগবে, তারপর মধু হবে। তারপরে মধু হবে বলে আমরা আশ্বাস, কিন্তু তাতে ওয়েদারের ব্যাপার থাকে, পুরো আমরা গ্যারান্টি দিতে পারি না। কতগুলো ঢোব আছে আপনার এখানে? আমাদের এখানে করে 170 খানা মতন আছে। আর অন্যান্য জায়গা আছে না এখানে শুধু? না, এটা আমাদের আমাদের মানে একটা নির্দিষ্ট টিম থাকে, আপন আপন টিমে কারো 200, কারো 500, কারো 150 এরকম থাকে। কিভাবে লালন পালন করছেন এখন? এখন লালন পালন অ্যাকচুয়ালি এই যে এখনো মধু পাচ্ছে না, তাই চিনির রস করে দিতে হচ্ছে বাঁচিয়ে রাখার জন্য।